যারাই আসে ক্ষমতায় বা যেরকম, তারা মনে করে পৃথিবীতে আর কোনোদিন যাবে না, তারা 300 বছর, 1000 বছর, লক্ষ বছর থেকে যাবে। যত সুন্দর, যত শুভ, যত আমাদের সৃজনশীল জিনিসগুলোকে বিনষ্ট করার অদ্ভুত একটি প্রক্রিয়া রয়েছে সবার মধ্যে। কি কারণে? জাতিগত ভাবে নাকি কেন, সাম্প্রদায়িক কারণে? এই কারণ ব্যাখ্যা করলে হয়তো আমার দিন পার হয়ে যাবে, কিন্তু আপনারা দেখুন আমাদের সুন্দর জিনিসগুলো যেগুলো রয়েছে, শুভ জিনিসগুলো রয়েছে, সেগুলো বিনষ্ট করার জন্য কত তৎপর একটি গোষ্ঠী। এই দেশটি সবাইকে নিয়ে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল সবাইকে সাথে নিয়ে চলবার জন্য, একটি পৃথিবীতে অসাম্প্রদায়িক ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বসবাসের জন্য। এটি পরিষ্কার। সেই জায়গা থেকে আমরা এখানে যারা আছি সবাই কাজ করছি একইভাবে, একই লক্ষ্যে। হয়তো কেউ ট্রেনে যাবে, কেউ বাসে যাবে, কেউ প্লেনে যাবে, কেউ হেঁটে যাবে, সবার লক্ষ্য কিন্তু একই জায়গা, সুন্দর বাংলাদেশ, সুন্দর আগামী, এই আমাদের লক্ষ্য। সেই ব্রত নিয়ে আমরা যে কাজ শুরু করেছি, আপনারা জানেন, একে একে আমাদের যে ঋতুভিত্তিক একটু আগে বললো সঙ্গীতা ইমাম, আমাদের অনুষ্ঠানগুলোকে যেগুলো হতো ভুইফোট সংগঠন নাম দিয়ে জায়গা দখল করে নিচ্ছে, এবং তারা প্রায় অপ্রকাশ্য প্রকাশ্যে বলছে যে আপনারা অনেক করেছেন, এখন আমরা করবো, আর কাউকে করতে দেবো না এখানে। তার মানেটা কি? চর দখল। আর অদ্ভুত একটি অদ্ভুত সংস্কৃতি আমাদের দেশে। যারাই আসে ক্ষমতায় বা যেরকম, তারা মনে করে পৃথিবীতে আর কোনোদিন যাবে না, তারা 300 বছর, 1000 বছর, লক্ষ বছর থেকে যাবে। অদ্ভুত। কিছুদিন আগে যারা গেল তারা গেল, তারা এখন যারা আসলো তারাও মনে করলে পৃথিবীতে তারা ছাড়া কেউ আসবে না, 300 বছর তারাই রাজ করে যাবে। এটা হয় না। পৃথিবীর নিজস্ব প্রকৃতির কিছু নিয়ম আছে, প্রকৃতি ঘোরে, তার নিয়মও ঘোরে। আজকে তারা আছে, তারা থাকবে না। আমি দাঁড়িয়ে আছি, আমি নষ্ট, আমি মারা যাবো, আরেকজন আসবে। এটাই নিয়ম পৃথিবী। সেই নিয়মটিকে আমরা অস্বীকার করে আমাদের মতামতটাকেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এটি ঘৃণ্য অপরাধ। আজকে যেটি হচ্ছে, যেই সঙ্গীত আমরা বলছি বারবার, যে সঙ্গীত শরীরচর্চা, কথাটা কিন্তু সেখানে না। যখনই দেখেছি যে হেফাজত যারা আন্দোলন করে, যারা সংগ্রাম করে, তার একটা পার্ট এদেশে, জামাত ইসলাম একটি পার্ট, তারা হতেই পারে তাদের অপছন্দ পছন্দ থাকতেই পারে, কিন্তু তাদের অপছন্দ পছন্দ আমাদের উপর চাপিয়ে দেবে কেন? এটি তো হতে পারে না। কারণ তারা অপছন্দ করেছে, যখনই খবর এসেছে দেখেছি, তারপরে এটা নিয়োগ বাতিল হলো। এটা সাধারণ নিয়ম। বাংলাদেশ ব্যাংকে কারো যদি প্রমোশন হয়, আইএফআইসি ব্যাংকে প্রমোশন হয়, উত্তরা ব্যাংকে প্রমোশন হয়, গভর্নমেন্ট বলবে নাকি না এই প্রমোশন দেওয়া যাবে না? এটি রুটিন ওয়ার্ক। জিনিসটা ছিল জাস্ট রুটিন ওয়ার্ক, যে শিক্ষক নেওয়া হয়েছে, প্রজ্ঞাপন হয়েছে, শিক্ষক জয়েন করবে, এই তো ব্যাপার। যেহেতু সঙ্গীত, যেহেতু শরীরচর্চার সঙ্গীত, তাহলে এগুলো করা যাবে না। এখন আমি কি সারা জীবন বাংলাদেশে, সারা বাংলাদেশে মসজিদে আজকে বাড়ি করবো নাকি? এগুলো কথা হতে পারে, কথার কথা। যে আমাদেরকে ভাবতে হবে বিষয়টা নিয়ে, যে এইটার ভিতরে একে একে আমাদের সুকুমার বৃত্তিগুলো, আমাদের যে সৌন্দর্যগুলো, স্বকীয়তাগুলো, স্বকীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো, উত্তরাধিকারগুলো, সবগুলোকে বিনষ্ট করে শুধুমাত্র সাম্প্রদায়িক একটি যাত্রার দিকে আমরা এগোতে চাচ্ছি। কোনোদিন পৃথিবীতে কোনো দেশ সাম্প্রদায়িক শুধু একটা জিনিসের মধ্য দিয়ে পৃথিবীতে কোনো সুন্দর কিছু কল্যাণকর করতে পারে না। সবাইকে